আমরা এখন এসছি হচ্ছে কালা পাথরে, আর এখানে অক্সিজেনের একটু প্রবলেম হয়, তাই আমরা 14,500 ফিট ওপরে, আর চারিদিকে বরফে বরফ। জিয়া 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 প্রিয়া। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমরা এই যে রয়েছি লাচেনে, সিকিমের লাচেনে। তো এই লাচেন থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে কালা পাথর এবং গুরুদম্বা লেক দেখতে। তো যেতে যেতে কত কিলোমিটার, কতটা রাস্তা এবং কিভাবে যাচ্ছি সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর পাহাড় আমরা চললাম হচ্ছে কালা পাথরের দিকে। এই রাস্তাটা দেখুন কিরকম বাবা, মানে ভাঙা চোরা নদী, তার মধ্যে পাথরের পুরো মেলা বসেছে। আর পাথর দেখতেই তো এসছি, পাথর আর বরফ আর পাহাড়। এই রাস্তাতে এত জার্কিং হচ্ছে, রাস্তাটা সত্যিই খুব ন্যারো, সাথে হচ্ছে একটু ডিফিকাল্টও আছে রাস্তাটা। তো যাই হোক, আমাদের কিন্তু লাচেন থেকে কালাপাথর মোটামুটি অ্যাপ্রক্স 40 কিলোমিটার, আর কালাপাথর থেকে আবার গুরুদম্বা লেক হচ্ছে 30 to 35 কিলোমিটার। মানে লাচেন থেকে গুরুদম্বা লেক হচ্ছে অ্যাপ্রক্স 70 to 80 কিলোমিটার। সে রাস্তাটা দেখুন, আমাদের লাচেন থেকে কালাপাথর যেতে সময় লাগবে হচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা, কারণ রাস্তাটা খুবই এবড়ো খেবড়ো। 40 কিলোমিটার মতো যেতেই কিন্তু আমাদের 2.5 ঘন্টা মতো সময় লেগে যাবে। আর ওই কালাপাথর থেকে আবার গুরুদম্বা যেতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। আমরা মোটা জ্যাকেট পরে নিয়েছি, কারণ এইখানে কালাপাথর আর গুরুদম্বা লেকে কিন্তু খুব ঠান্ডা, তো লাচেনেও খুব ঠান্ডা, জল পুরো বরফ। তো আপনারা কিন্তু সেরকম প্রোটেকশন নিয়ে আসবেন। আবার অনেকে বাইক রাইড করেও যাচ্ছে, যেমন লাদাখে যায়। লাদাখের ভিডিওগুলো কিন্তু ডেসক্রিপশন বক্স প্লাস হচ্ছে আমার চ্যানেলে দেওয়া আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন চাইলে প্লেলিস্টে, লে লাদাখ। তো সেখানে অনেক বাইক রাইড করে সবাই যায়। এখানে ভর্তি, এখানে তো অল্প সব গাড়ি করেই যাচ্ছে। ছোট্ট ওয়াটারফলস এখানে রয়েছে, আরো আসবে আস্তে আস্তে। আর ওই যে বরফের পাহাড়টা দেখছেন, তো ওই দিকেই আমরা যাচ্ছি। এখন বাজে হচ্ছে 7:30। আমরা এখানে ব্রেকফাস্ট করার জন্য এসেছি। এখানে কিন্তু ম্যাগি আর ব্রেড বাটার, আন্ডা আর চা কফি পাওয়া যাচ্ছে। তো আমরা এখন ম্যাগি খাবো এখানে, তাই বানানো হচ্ছে ম্যাগি হচ্ছে, এদিকে চা কফি। বাইরে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, চেকপোস্ট আগে। এখানে টয়লেটের ব্যবস্থাও আছে, সবাই যাচ্ছে। ভীষণ ঠান্ডা এখানে, পাহাড় চারিদিকে। हमारा मैगी रेडी। ঠান্ডার মধ্যে গরম গরম ম্যাগি হচ্ছে ব্রেকফাস্ট। তো আমরা এখন ম্যাগি খাবো, তারপরে যাবো হচ্ছে কালাপাথর। 12,000 ফুট ওপরে আমরা রয়েছি, আর চলে এসেছি চেকপোস্টের সামনে। এখান থেকে আমাদের পারমিশন নিতে হবে কালাপাথর এবং গুরুদম্বা যাওয়ার জন্য। আর তার জন্য আগে থেকেই তো আমরা ভোটার কার্ড আর ফটো ড্রাইভারের কাছে দিয়ে দিয়েছি, যেই ট্রাভেল এজেন্সি বুক করেছিলাম সেখানেও দিয়ে দিয়েছি আমরা। তো ড্রাইভার গিয়ে এবার পারমিশনটা করিয়ে দেবে। চলুন, যে চেকপোস্ট, এটা হচ্ছে চেকপোস্ট। এখান থেকে আমাদের চেকিং করে পারমিশন নিয়ে তারপরে কালাপাথর এবং গুরুদম্বা লেকে যেতে হবে। ড্রাইভার গেছে পারমিট করাতে, এখানে পারমিশন যেটা পারমিট করেছে ওটা দেখানোর জন্য ড্রাইভার গেছে। আর ওই ডান দিকের রাস্তাটা হচ্ছে গুরুদম্বার, এই যে গাড়িটা যাচ্ছে ওটা গুরুদম্বার দিকে যাচ্ছে। রাস্তায় আর কালাপাথর কা রাস্তা, এটা হচ্ছে কালাপাথরের রাস্তা। আমরা সেই রাস্তায় ঢুকে পড়েছি, চারিদিকে বরফের আচ্ছাদন আর বরফ আর বরফ। কালাপাথরের পয়েন্টে গিয়ে কত বরফ পাবো ওখানে গিয়ে, সেটা ওখানে গিয়ে দেখাচ্ছি। এখন এই ভিউ পয়েন্টটা দেখুন, রোড ভিউ পয়েন্ট। এটা
দারুন। আছেন টু কালাপাত্থার রোডে মোটামুটি 35 থেকে 40 কিলোমিটার পথ, যেতে সময় লাগবে হচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা। বরফ গলা জল ওই যে উপর দিয়ে পড়ছে, আর নিচে এসেও আবার কিন্তু এই যে বরফ হয়ে যাচ্ছে, পড়ার সাথে সাথে ফ্রিজ। ও আচ্ছা বাবা, গাড়ির এত জার্কিং, তার মধ্যে এত সুন্দর নাজারা, পুরো কালো কালো পাথরে। এইখানে আসতে গেলে অবশ্যই কিন্তু অক্সিজেন সিলিন্ডার, সাথে কর্পূর এইগুলো সাথে রাখবেন, মোটা জ্যাকেট রাখবেন, কারণ পাহাড়ের বরফের এই রাস্তায় এইগুলো কিন্তু মাস্ট। সাথে ভুট্টা, কিছু খাবার জিনিসও রাখবেন, যেটা আপনাদের সুবিধাদায়ক হবে। শ্বাসকষ্টের জন্য কিছু ওষুধ আছে, সেটাও আপনারা নিতে পারেন। চারিদিকে বরফ আর বরফ, দু সাইডে পুরো বরফ আর বরফ। নর্থ সিকিমে লাচেন থেকে যখন কালাপাত্থারে আসবেন, তার জন্য গাড়ির ড্রাইভার কিন্তু এক্সট্রা 3 থেকে 4 হাজার ভাড়া চাইবে, কারণ এই কালাপাত্থারের এই জায়গাটা প্যাকেজের মধ্যে থাকে না। ট্রাভেল এজেন্সির নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সাথে গাড়ি নাম্বারও দিয়ে দেবো। আমরা এখন এসছি হচ্ছে কালাপাত্থারে, আর এটা কিন্তু 14,500 ফিট ওপরে, আর চারিদিকে বরফে বরফ। এই যে দেখুন, কোনো দিকে বাকি নেই বরফ, চারিদিকে পুরো বরফের আচ্ছাদনে পুরো মোমো করছে, আর পা ডেবে যাচ্ছে। আমরা এই যে স্নো যে শুগুলো হয় সেগুলো পরে নিয়েছি, আর ভীষণ সুন্দর ওয়েদার, পুরো একদম রোদ খটখটে, তাই ঠান্ডাও লাগছে না, কিন্তু চারিদিকে এত সুন্দর নাজারা, ভীষণ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কালাপাত্থার জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আপনারা কিছু টাকা অবশ্যই বেশি যাবে, ড্রাইভারদের দিতে হবে, কিন্তু অবশ্যই কালাপাত্থারে আসবেন। এত সুন্দর নাজারা আপনারা কিন্তু অন্য জায়গায় দেখতে পাবেন না। একদম খটখট করছে, আর বরফের মধ্যে এই সূর্যের আলো পড়াতে আরো বরফগুলো কিন্তু বেশি সুন্দর লাগছে। অবশ্যই স্নোফল হলে ভালো লাগে, কিন্তু এই পয়েন্টগুলো সব বন্ধ থাকে স্নোফল হলে, তো তার জন্য এই সুন্দর ওয়েদারটাই আমাদের দরকার ছিল, যেটা আমরা ঠাকুরের কাছে কামনা করেছিলাম যেন এরকম সুন্দর ওয়েদার আমরা পাই। তো সেরকম সুন্দর ওয়েদার, এই সুন্দর ওয়েদারে আমরা এই সুন্দর সুন্দর ফটো সেশন করছি, সাথে রিলসও করব, ফটো সেশনের সাথে সাথে ভিডিও করব, সবকিছু করব, সেটা শেয়ার করব আপনাদের সাথে। এই যে আমার শাশুমা এসে এখানে খুব খুশি হয়েছে, প্রথমবার উনি বরফ দেখছে, ওনার পায়ে ব্যথা কিন্তু তাও বরফের এখানে এসছে, খুব খুশি পাচ্ছে, আনন্দ পাচ্ছে, চোখে জল এসে গেছে ওনার। আমরা তো আগে অনেকবার বরফ দেখেছি, কিন্তু এই আমার শাশুমার প্রথম বরফ। ভালো লাগছে তো মা? খুব ভালো লাগছে। কত বড় বরফের উপরে বসে আছে। মা তো আগে অনেকবার বরফ দেখেছে, মা ভালো লাগছে? মাকে টুপিটা দাও তো, লাল টুপিটা। অক্সিজেন, এখানে অক্সিজেনের একটু প্রবলেম হয়, তাই আমরা সাথে এই অক্সিজেন নিয়ে এসেছিলাম, তো একটু দিয়ে নিচ্ছে। আমাদের ঢুকে যাচ্ছে। প্রিয়া প্রিয়া ও প্রিয়া প্রিয়া, প্রিয়া প্রিয়া ও প্রিয়া, सुबह शाम करे मेरा जिया 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 जिया, प्रिया प्रिया ओ प्रिया प्रिया, प्रिया प्रिया ओ प्रिया। রিলস করে ফটো সেশন করে হাঁপিয়ে গেছি, এখন জুতোটা এখানে খুলে ওদের কাছে গামবুট গুলো খুলে এখন চলে যাচ্ছে হচ্ছে আমরা গাড়িতে। এখানে 100 টাকা করে বুট পাওয়া যাচ্ছে, এগুলো আমরা নিয়ে নিয়েছিলাম কালাপাত্থারে ঘোরার জন্য, কারণ পা ডুবে যাচ্ছে। কালাপাত্থার আবার হয়তো কখনো আসবো, তখনের ভিডিও শেয়ার করবো। এখন আমরা 14,500 ফিট ওপরে রয়েছি। আমার তো বলতে নেই কিছু সমস্যা হচ্ছে না, অনেকে সমস্যা হচ্ছে। অবশ্যই কিন্তু অক্সিজেন সিলিন্ডার সাথে রাখবেন, কর্পূর
সাথে রাখবেন, আর কিছু চকলেট, ভুট্টা এগুলোও রাখবেন, তাতে শরীর ঠিক থাকবে। আর গামবুট অবশ্যই পরে নেবেন, কারণ পা কিন্তু ঢুকে যাচ্ছে, মোজা সোজা সব ভিজে যাচ্ছে। এখন বাজে হচ্ছে 10:30। কালাপাথর থেকে ঘুরে আমরা চলে যাচ্ছি এখন গুরুদাম্বা লেক। এখান থেকে মোটামুটি 35 কিলোমিটার মতো এখনো আমাদের যেতে হবে। তো আমাদের এখনো সময় লাগবে 1.5 ঘন্টা মতো। গিয়ে আপনাদের গুরুদাম্বা লেক দেখাচ্ছি, আর ওখানে কতটা কি শরীর খারাপ লাগছে, কেমন প্লেস, সিচুয়েশন কেমন, সবকিছু আপনাদের শেয়ার করছি। আমাদের সাথে থাকুন। বহুত সুন্দর এই কালাপাথর, খুব সুন্দর জায়গা। তোমরা বন্ধুরা অবশ্যই কিন্তু হয়তো তোমাদের 4,000 টাকা বেশি যাবে, ড্রাইভাররা নেবে পারমিট প্লাস ওদের খরচা নিয়ে, কিন্তু অবশ্যই আসবে। খুব সুন্দর কালাপাথর। এবার গুরুদাম্বা লেকে গিয়ে দেখি কতটা মানে এই বরফ পাই। লেক তো পাবোই, লেক তো পাবো, জল, কিন্তু বরফ কতটা পাই সেটা গিয়ে দেখছি। নর্থ সিকিমে যখনই আপনারা ঘুরতে আসবেন একদম সকাল সকাল বেরিয়ে যাবেন, কারণ গাড়ি যত তাড়াতাড়ি পারমিশন পাবে তত তাড়াতাড়ি কিন্তু ভালোভাবে আপনারা ঘুরতে পারবেন, টাইম স্পেন্ড করতে পারবেন। বেশি দেরি হয়ে গেলে চেকিং পোস্ট বন্ধ হয়ে যায় এবং গাড়ি যেতে দেয় না, তাই অবশ্যই তাড়াতাড়ি আপনারা কিন্তু বেরোবেন। চেকপোস্ট, এখান থেকে আবার পারমিশন নিয়ে আমরা চলে যাব গুরুদাম্বা লেকের দিকে। দেখা হচ্ছে পরের ভিডিও গুরুদাম্বা লেক।